নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি, গ্রাম বাংলার জনপ্রিয় এই রেসিপিটা। গ্রাম বাংলার মানুষ কিন্তু এই মাছটা খেতে খুবই পছন্দ করে। সেই রেসিপিটা কিভাবে বানায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 250 গ্রাম পাকাল মাছ নিয়েছি। পাকাল মাছগুলো বেশ একেবারে ছোটও না, খুব বড়ও না। ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এলাম। পরিমাণ মতন লবণ হলুদ মাছেরগুলো মাখিয়ে নিলাম। মাছগুলোর গায়ে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে ভেজে নেব। লবণ হলুদগুলো মাখানো এখানে কমপ্লিট হয়েছে। এবার কড়াইতে পরিমাণ মতন দিয়ে দিলাম তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে আসলে এবার মাছগুলো তুলে দেব। মাছগুলো দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই মাছগুলো কিন্তু আগে খুব পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু সচরাচর মাছগুলোও পাওয়া যাচ্ছে না। মাছগুলো দেশি মাছ, খুবই টেস্টি। একবার ভাজা হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিলাম। বাদবাকিগুলো একইভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেলে এখানে আমি 5 থেকে 700 মতন পটল কেটে নিয়েছি। পটলগুলো ঠিক এমনভাবেই চৌকো গোল গোল শেপে করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার ভিতরে আরেকটু তেল দিয়ে পটলগুলো এবার ভেজে নেব। এখানে আলু ও পটলগুলো আমি কড়াইয়ের মধ্যে তুলে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে পটলগুলো ভেজে নিতে হবে। এই পটল ভাজা দিয়ে মাছটা কিন্তু খুবই মজে। এর জন্য আদা রসুন 3 থেকে 4টে কাঁচা লঙ্কার একটা পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন, পটলগুলো এখানে কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে 2টো তেজপাতাকে ছিঁড়ে দিলাম, দিয়ে দিলাম জিরে ফোড়ন। দিয়ে বেশ ফোড়নগুলো গরম হয়ে গেলে এর ভিতরে কিন্তু সে পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কাটা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে কিন্তু কাঁচা গন্ধ ভাবটা বেরিয়ে যায়। কাঁচা ভাবটা থাকলে কিন্তু তরকারির টেস্ট আসবে না। এবারে দিয়ে দিলাম 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে একটু কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখুন, মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম। লবণটা কিন্তু দেখেই দিতে হবে, কারণ পটল ভাজার সময় কিন্তু আমি লবণ ইউজ করেছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে প্রথম ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখুন, মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। পটল আলুগুলো তুলে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলার সাথে যাতে ভালো করে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে এখানে মশলার সাথে মিশিয়ে আরেকটু কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন জল ঢেলে দিলাম। রান্না করতে কিন্তু খুবই সোজা, শুধু ঠিকঠাক মশলাপাতিগুলো দিলে আর একটু ভাজাগুলো ঠিকঠাক করলেই কিন্তু সুস্বাদু খেতে হয়। তরকারিটা ফুটে উঠেছে, এইভাবে আমি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দেব। দেখুন, আমি এখানে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। ঢাকনাটা খুলেই দেখুন বেশ ঝোলটা অনেকটাই হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো এর ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দেব, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে, তরকারির টেস্টও অনেকটাই আসবে। দেখুন, সামান্যই কিন্তু চিনি দিয়েছি।
ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, আর শুকানোর দরকার নেই। এবার নামিয়ে দেবো। একটা ভাজা গুঁড়ো মশলা কিন্তু এখানে ইউজ করেছি নামানোর আগে। এটা হলো জিরে, একটু গরম মশলা আর জয়িত্রী। এটা কিন্তু ভেজে আমার গুঁড়ো করা আছে, সেই গুঁড়ো ভাজা মশলাটা ইউজ করলাম। এখানে কিন্তু রান্না কমপ্লিট।